নিরঙ্কুশ জয় পাওয়ার পর সরকার গঠনের অপেক্ষায় বিএনপি। আর মাত্র একদিন পরই শপথ গ্রহণ। আলোচনায় কোন কোন দেশের সরকার প্রধান শপথ অনুষ্ঠানে আসছেন বা আসছেন না, কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি, এ নিয়েও মানুষের আগ্রহের শেষ নেই। এরই মধ্যে রাজনীতির সংস্কৃতিতে নতুন বার্তা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান। ইতোমধ্যেই ২৯৭ বিজয়ীর নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে বিজয়ীদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ওই দিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভা শপথ নেবে। তবে এবার সিইসি নন, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। এদিকে অন্তর্বর্তী সরকার ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন পর্যন্ত আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। এর মধ্যে রাষ্ট্রপতি নিয়েও চলছে শোরগোল। কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি? তিনি হতে পারেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমনটাই বলছে বিএনপির নির্ভরযোগ্য সূত্র। কিন্তু বঙ্গভবনের দরবার হলের বদলে এবার সংসদের সামনে মন্ত্রিসভার শপথ কেন? বলা হচ্ছে জাতীয় সংসদই হল গণতন্ত্রের কেন্দ্রবিন্দু, যে কারণে এমন সিদ্ধান্ত। এরই মধ্যে দেশি বিদেশি গণমাধ্যমের মুখোমুখি হয়ে তারেক রহমান দিয়েছেন আত্মবিশ্বাসের বার্তা। বলেছেন এবার দেশ গড়ার পালা। জোর দিয়েছেন ঐক্যবদ্ধ থাকার উপরও। জনমনেও একটাই প্রত্যাশা, অতীতের সেই বিভেদের রাজনীতি যেন আর ফিরে না আসে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।